হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম যোদ্ধা। বন্ধুরা, আমি আজও তোমাদের জন্য পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত এক্সামকে টার্গেট করে 40টি বাছাই করা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আজ হলো তোমাদের 6 নাম্বার ক্লাস। আমরা এইভাবেই পুরো সিলেবাস কমপ্লিট করে ফেলবো। তোমাদের ক্লাসগুলি আশা করি ভালো লাগবে। তো চলো আজকের ক্লাসটি শুরু করি। আমাদের আজকের প্রথম প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ব্যবস্থার কোন স্তরে ন্যায় পঞ্চায়েত গঠনের সংস্থান আছে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান বি, গ্রাম পঞ্চায়েত। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, জেলা পরিষদের নির্বাচিত সদস্যদের মধ্যে প্রধান কর্মকর্তাকে কি বলা হয়? তো প্রধান কর্মকর্তাকে বলা হয় সভাধিপতি, অপশান সি এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই আমার আগে আগে প্রশ্নগুলির অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, এতে তোমাদের প্র্যাকটিস খুব বাড়বে। তো স্বাধীন ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোন সালে শুরু হয়? তো স্বাধীন ভারতে এটি শুরু হয়েছিল, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 1959 সালে। অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, গ্রাম পঞ্চায়েতের বার্ষিক বাজেট কে অনুমোদন করেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, গ্রামসভা। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, পশ্চিমবঙ্গের কোন জেলায় ত্রিস্তরীয় পঞ্চায়েত এর পরিবর্তে মহকুমা পরিষদ কাজ করে? তো পশ্চিমবঙ্গের কোন জেলায় ত্রিস্তরীয় পঞ্চায়েতের পরিবর্তে মহকুমা পরিষদ কাজ করে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, দার্জিলিং। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তোমাদেরকে আমি বলে দিই, তোমাদের জন্য আমি কিন্তু প্রতিদিন সকাল 8টাতে এভাবে একটি করে ক্লাস দিয়ে থাকি। তো তোমরা যারা ক্লাসগুলি আগেরগুলি মিস করেছো, অবশ্যই এই ক্লাসটি কমপ্লিট করার পর সেগুলিকেও করে নিও। সব ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে ডিসকাস করেছি আমি। তো তারপরের প্রশ্নে আমরা চলে যাব, গ্রাম পঞ্চায়েত ও জেলা পরিষদের মধ্যে সংযোগ রক্ষাকারী স্তর কোনটি? তো গ্রাম পঞ্চায়েত ও জেলা পরিষদের মধ্যে সংযোগ রক্ষাকারী স্তর হলো, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, পঞ্চায়েত সভা, পঞ্চায়েত সমিতি। অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পঞ্চায়েত সমিতি। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, পঞ্চায়েত ব্যবস্থায় তফসিলি জাতি ও উপজাতিদের SC/STদের জন্য আসন সংরক্ষণের ভিত্তি কী? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, এটির একদম কারেক্ট অ্যান্সার, জনসংখ্যার অনুপাত। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, গ্রাম পঞ্চায়েতের আয়ের একটি প্রধান নিজস্ব উৎস কোনটি? তো গ্রাম পঞ্চায়েতের আয়ের একটি নিজস্ব প্রধান উৎস হলো, এটির সঠিক উত্তর স্থানীয় কর ও ফ্রি, অপশান সি এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন 1973 কবে থেকে কার্যকর হয়? তো পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন 1973 এটি কার্যকর হয়েছিল, এটির সঠিক উত্তর হয়ে যাবে 1974 সালে। অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, 1 বছর পর 1973 থেকে 1974 সালে হয়েছিল। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, উপজাতি অধ্যুষিত এলাকার জন্য পেশা আইন কত সালে পাস হয়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 1996 সালে পাস হয়। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, পশ্চিমবঙ্গের কোন জেলাকে ম্যাঙ্গো সিটি বলা হয়? তো ম্যাঙ্গো সিটি বলা হয়, তোমরা আশা করি তোমরা সকলেই জানো এই প্রশ্নটির অ্যান্সার কী হবে। তো এটি তোমরা কমেন্টে জানাও। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, বিখ্যাত বিখ্যাত বক্সা গিরিপথ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো বিখ্যাত বক্সা গিরিপথ এটি পশ্চিমবঙ্গের, অপশান ডি এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার অবস্থিত। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন কোনটি? তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন হলো, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ঘুম। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, শিল্প শহর হলদিয়া কোন দুটি নদীর সঙ্গমস্থলে অবস্থিত? তো শিল্প শহর হলদিয়া এটির সঠিক উত্তর হয়ে যাবে হুগলি ও হলদি নদীর। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি কয়লা পাওয়া যায়? তো পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি কয়লা পাওয়া যায়, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, পশ্চিম বর্ধমানে। অপশান সি এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, নিচের কোন শহরটিকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়? তো সুন্দরবনের প্রবেশদ্বার কোন শহরটিকে বলা হয়? এটি খুব সোজা একটি প্রশ্ন, এটির অ্যান্সারও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, মুকুটমণিপুর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তো মুকুটমণিপুর বাঁধ এটি অবস্থিত হলো, অপশান
বি এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কংসাবতী নদীর উপর। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, পশ্চিমবঙ্গের কোথায় ম্যালেরিয়া ওষুধ তৈরির জন্য সিনকোনা চাষ হয়? তো পশ্চিমবঙ্গের ম্যালেরিয়া ওষুধ তৈরির জন্য সিনকোনা গাছ চাষ হয়। এটি হয় অপশান এ, এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে মংপুতে। অপশান এ এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, তার কোন শহরটি উন্নত জল সংরক্ষণের জন্য বিখ্যাত ছিল? তো উন্নত জল সংরক্ষণের জন্য বিখ্যাত শহরটি হলো ধোলাভিরা। অপশান সি এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, বৌদ্ধ ধর্মগ্রন্থে ত্রিপিটক কোন ভাষায় রচিত হয়েছিল? তো ত্রিপিটক এটি রচিত ছিল পলি ভাষায়, তোমরা সকলে জানো। অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার। আমরা দেখতে দেখতে 21 নম্বর প্রশ্নে চলে এলাম। তোমাদের যদি আমার ক্লাসটি ভালো লাগছে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দাও। তো মোগল সম্রাট আকবরের সমাধি কোথায় অবস্থিত? মোগল সম্রাট আকবরের সমাধি কোথায় অবস্থিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সিকদাতে অবস্থিত। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? তো সত্যশোধক সমাজ এটি প্রতিষ্ঠা করেন অপশান এ, এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে জ্যোতিরাও ফুলে। এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় কারেঙ্গে ইয়া মারেঙ্গে ডু অর ডাই ডাক কে দিয়েছিলেন? তো এই ডাকটি দিয়েছিলেন তোমরা সকলেই জানো। অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে মহাত্মা গান্ধী। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, ঐতিহাসিক জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে ঘটেছিল? তো ঐতিহাসিক জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এটি হয়েছিল অপশান বি 1919 সালে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? তো আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন অপশান বি, এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, ভারতের সংবিধান কবে থেকে কার্যকর হয়? তো ভারতের সংবিধান কবে থেকে কার্যকর হয় বন্ধুরা? এই প্রশ্নটি খুব সোজা একটি প্রশ্ন এবং এই প্রশ্নটা অনেকবার তোমাদের অনেক রকম পরীক্ষায় দিয়ে থাকে। তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 26শে জানুয়ারি 1950 সালে এটি কার্যকর হয়। অপশান সি এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় জরুরি ব্যবস্থা জারি করতে পারেন? তো রাষ্ট্রপতি জাতীয় জরুরি ব্যবস্থা এটি কত নম্বর ধারাতে আছে? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ধারা 352। অপশান এ এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আমরা তার পরের প্রশ্নে চলে যাব, ভারতের উপরাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত? তো ভারতের উপরাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স হলো 35 বছর। অপশান সি এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তার পরের প্রশ্নে আমরা চলে যাব, ভারতীয় লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? তো ভারতীয় লোকসভার প্রথম মহিলা স্পিকার ছিলেন, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মীরা কুমার হলেন প্রথম মহিলা স্পিকার। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, ভারতের সংবিধানে মৌলিক অধিকার কোন দেশ থেকে গ্রহীত হয়েছে? তো মৌলিক অধিকার এটি গ্রহীত হয়েছে অপশান বি, আমেরিকা ইউএসএর থেকে গ্রহীত হয়েছে মৌলিক অধিকার। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? তো ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন, এটির সঠিক উত্তর হয়ে যাবে হীরালাল জে কানিয়া। অপশান এ এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, সংবিধানের কোন তফসিলে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ক্ষমতা বর্ণিত আছে? তো সংবিধানের কোন তফসিলে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ক্ষমতা বর্ণিত আছে? এটা সঠিক উত্তর হয়ে যাবে সংবিধানের একাদশ তফসিলে। অপশান সি এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, আলোর বেগ সবচেয়ে বেশি হয় কোন মাধ্যমে? তো আলোর বেগ সবচেয়ে বেশি হয়, এটি অপশান ডি, শূন্য মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, স্বাভাবিক মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কত? তো স্বাভাবিক মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা হলো, এটির সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান বি, এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 23 জোড়া ক্রোমোজোম। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, পরমাণু নিউক্লিয়াস কে আবিষ্কার করেন? পরমাণু নিউক্লিয়াস কে আবিষ্কার করেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান
সি এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে রাদারফোর্ড আবিষ্কার করেন। তার পরের প্রশ্নে আমরা চলে যাব, কোন ভিটামিন মানুষের রক্তে জমাট বাঁধতে সাহায্য করে? তো কোন ভিটামিন মানুষের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? এটির সঠিক উত্তর হয়ে যাবে মানুষের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। খুব সোজা একটি প্রশ্ন এটি। এটির সঠিক উত্তর বন্ধুরা হয়ে যাবে অপশান ডি। এটির একদম কারেক্ট অ্যান্সার ভিটামিন কে। তার পরের প্রশ্নে চলে যাব, বিশুদ্ধ জলের রাসায়নিক সংকেত কি? বিশুদ্ধ জলের রাসায়নিক সংকেত কি? তো বিশুদ্ধ জলের রাসায়নিক সংকেত হলো, এটির সঠিক উত্তর হয়ে যাবে H2O। বিশুদ্ধ জলের রাসায়নিক সংকেত H2O। তার পরের প্রশ্নে আমরা চলে যাব, বুলস আই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো বুলস আই এই কথাটি যুক্ত হলো শুটিংয়ে। অপশান এ এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তার পরের প্রশ্নে চলে যাব, প্রতি বছর আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? প্রতি বছর আন্তর্জাতিক যোগ দিবস এটি পালিত হয় 21শে জুন। অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তার পরের প্রশ্নে আমরা চলে যাব, ভারতের রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো রিজার্ভ ব্যাঙ্কের সদর দপ্তর এটি অবস্থিত হলো অপশান সি মুম্বাই অবস্থিত। আজ পর্যন্ত এতটুকুই। যদি তোমাদের আমার ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কাল সকাল ঠিক 8টাতে